হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংগ্রেম ক্লাসরুম। আজকে আমরা জেন্ডারের ব্যাপারে পড়ব। তো জেন্ডার বেসিক্যালি চার প্রকার। কি কি? প্রথমে হচ্ছে ম্যাসকুলাইন, ম্যাসকিউলাইন জেন্ডার। তারপরে কি? ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। 3 নম্বর হচ্ছে কমন জেন্ডার, কমন জেন্ডার। অ্যান্ড 4 নম্বর কি? নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার। তো এবার দেখে নাও ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন অ্যান্ড নিউটার জেন্ডারের এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বলছি এই 4টে জেন্ডার কী কী। যেমন ম্যাসকুলাইন জেন্ডার আমরা কোনটাকে বলবো? পুংলিঙ্গগুলোকে। যেমন হচ্ছে কি বয়, ঠিক আছে। আর কি বলতে পারি? কিং, রাজা। রাজা কি ছেলে? তো একটা। তারপরে কি? অ্যাক্টর বলতে পারি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সব ম্যাসকুলাইন জেন্ডারের ক্যাটাগরিতে পড়ে, বয়, কিং, অ্যাক্টর। ফেমিনাইনের মধ্যে কী হবে? তাহলে ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, তো স্ত্রী মানে কি হচ্ছে? গার্ল। আর কি হতে পারে? কিং হলে কুইন, তারপরে অ্যাক্টর হলে অ্যাক্ট্রেস। এবার দেখো কমন জেন্ডার কোনগুলো। কমন জেন্ডার মানে না ম্যাসকুলাইন হবে না ফেমিনাইন হবে। কমন জেন্ডার কোনগুলো? যেমন স্টুডেন্ট, তোমরা তো স্টুডেন্ট। তো স্টুডেন্ট মানে কি? ছাত্র অথবা ছাত্রী, যে কোনো একটা হতে পারে। তো স্টুডেন্ট থেকে বোঝা যাচ্ছে না যে ছাত্র অথবা ছাত্রী কিনা। তো স্টুডেন্ট হচ্ছে কমন জেন্ডার ক্যাটাগরিতে পড়বে। তেমনি টিচারও কি? টিচারের মধ্যেও কি মেল টিচার, ফিমেল টিচার হতে পারে। তো টিচারও কি কমন জেন্ডারের আন্ডারে পড়ে, ঠিক আছে। তারপরে ডক্টর হয়ে গেল, ডক্টর, চাইল্ড, এইগুলো। ওকে। এবার দেখো নিউটার জেন্ডার কি? নিউটার জেন্ডার হচ্ছে যত জড় বস্তু আছে পৃথিবীতে সমস্ত কি নিউটার জেন্ডারের ক্যাটাগরিতে পড়ে। যেমন যেমন তোমার বই, বুক, পেন, পেন্সিল, চেয়ার, টেবিল, এইগুলো হচ্ছে সব নিউটার জেন্ডার ক্যাটাগরিতে পড়ে। আশা করি তোমরা বুঝেছো জেন্ডার কি আর 4 প্রকার জেন্ডারের ব্যাপারে।